নন্দীগ্রামে 2024 সালে খুন হওয়া তৃণমূল কর্মী মহাদেব বিষয়ে স্মরণ সভায় উপস্থিত হন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। কি বললেন তিনি শুনে নেব। 2024 সালের 26শে ডিসেম্বর নন্দীগ্রামের বৃন্দাবন চকে খুন হন তৃণমূল কর্মী মহাদেব বিষয়ী। দোকানের মধ্যে রক্তাক্ত দেহ পাওয়া গিয়েছিল। 1 বছর গড়িয়েছে। পরিবারের তরফে অভিযোগ বারে করা হয়ে আসা হয়েছে পরিকল্পিতভাবেই খুন হয়েছে। এই দিন তার স্মরণ সভা অনুষ্ঠিত হলো। সেই সভায় উপস্থিত ছিলেন শাসক দলের সাংসদ পার্থ ভৌমিক। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে পার্থ ভৌমিক জানিয়েছেন, সুজিত রায় স্বাগতম, জেলা সভাপতি সুজিত রায় স্বাগতম, জেলা সভাপতি সুজিত রায়। দীপু দাস নামে একজনকে জ্বলন্ত পুড়িয়ে মারা হলো। সারা ভারতবর্ষের মানুষ প্রতিবাদ করেছে। এইরকম জঘন্য ঘটনা আমরা সমর্থন করি না, কিন্তু বাংলাদেশ একটা অন্য রাষ্ট্র, অন্য রাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে কে? ভারতের রাষ্ট্র। তাই তো করা উচিত যে আমার ওখানে দীপু দাসকে কেন পুড়িয়ে মারা হলো, বাংলাদেশ সরকার তুমি জবাব দাও। আপনি দেখেছেন কেন্দ্রীয় সরকার একটাও কোনো বক্তব্য রেখেছে? কেন রাখেনি বলুন তো? কারণ শুভেন্দুরা চায় ওপারে হিন্দুরা খুন হোক, কারণ ওপারে হিন্দুরা খুন হলে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। আবার বাংলাদেশের যারা জামাত, তারা চায় ভারতবর্ষে মুসলমান খুন হোক, কারণ ভারতবর্ষে মুসলমান খুন হলে বাংলাদেশে জামাতরা শক্তিশালী হবে। অর্থাৎ এই বাংলাদেশের জামাত আর ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এখানকার বিজেপি চায় বাংলাদেশে হিন্দুরা খুন হোক, আর বাংলাদেশের জামাত চায় ভারতবর্ষে মুসলমানরা খুন হোক, আর ওরা ধর্মের নাম করে দুটো দেশ দখল করে রাখবে। এই হচ্ছে দুটো দলের পরিকল্পনা। তাই ভারতবর্ষে যেরকম নিরীহভাবে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে খুন করা হয়, যেরকম ভাবে গতকাল আপনি কল্পনা করতে পারেন বড়দিনের উৎসব পালন করতে গিয়ে 60 জন খ্রিস্টানের উপর আক্রমণ করেছে আরএসএস এর জঙ্গি বাহিনী, যে তুমি বড়দিন পালন করতে পারবে না। এরকম হয়েছে নাকি? আমরা তো হিন্দু, আমরা তো কেউ খ্রিস্টান নই, কিন্তু বড়দিনে কেক খাই না, আমাদের মধ্যে এরকম কেউ আছে নাকি? আচ্ছা, আমি গোকুলনগরের মানুষকে জিজ্ঞেস করছি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর 20BS।